হাজার হাজার সাহাবীকে শহীদ হতে হয়েছে, তারপরে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মসজিদ পেয়েছি, মাহফিলে ওয়াজ পেয়েছি। কিন্তু দুঃখে এবং আফসোস, সেই দ্বীন এবং ইসলাম এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে, নারী পুরুষের দ্বারাতে ক্ষতি সাধন হচ্ছে। বিশ্বাস করুন, এর জন্য কিন্তু আমাদেরকে নিশ্চিত কিয়ামতের ময়দানে, নিশ্চিতের জন্য কিয়ামতের ময়দানে আমাদেরকে আসামির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা সবাই জানি যে ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ, আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধটা ছিল বদর যুদ্ধের প্রতিশোধ। বদর যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৩১৩, আর অন্যদের সংখ্যা ছিল ১,০০০। আর ১,০০০ ছিল, তারা ছিল সশস্ত্র। আর এই আপনার ৩১৩ তাঁরা ছিলেন নিরস্ত্র। বদরের যুদ্ধের চিত্রটা ঠিক এইরকম ছিল। দ্বীনকে বাঁচাতে গিয়ে, ইসলামকে বাঁচাতে গিয়ে, আপনারা মনে করুন একটা পরিবারে ৫ জন, ৫ জনের ভিতরে ৩ জন ইসলাম গ্রহণ করেছে আর ২ জন ইসলাম গ্রহণ করেনি। তার মানে একই পরিবারে ৫ জনের ভিতরে দুটো দল হয়ে গেছে। একটি হচ্ছে তৌহিদপন্থী, আর দ্বিতীয়টি হচ্ছে বহুত্ববাদী। যারা তৌহিদপন্থী তারা ময়দানে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন, আর যারা বহুত্ববাদী তারা এসেছে দ্বীন ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। তার মানে বদরের যুদ্ধের চিত্রটা এইরকম ছিল। বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে, আর ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে। চাচা ভাইপোর বিরুদ্ধে, ভাইপো চাচার বিরুদ্ধে, মামা ভাগনার বিরুদ্ধে, ভাগনা মামার বিরুদ্ধে। তার মানে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীর সাহাবীরা পিতা হয়ে সন্তানের গলায় তলোয়ার চালাতেও দ্বিধাবোধ করেননি। একটু সুবহানাল্লাহ বলুন। আবার ঠিক এর উল্টো, সন্তান হয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পিতার গলাতে তলোয়ার চালাতেও দ্বিধাবোধ করেননি। দ্বীনের হেফাজতের জন্য, দ্বীনকে বাঁচাতে গিয়ে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একটু আমরা বলি তো আল্লাহু আকবার। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কম, ওরা ছিল বেশি, কিন্তু কম বলে তারা, সেই সাহাবীরা কি আপনার ঘাবড়ে গেছিলেন? না, আমরা সংখ্যায় কম বলে আমরাও একটু, যারাই আছি একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি রসুল আমাকে না ভালোবাসবে।
তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি রসুল আমাকে যতক্ষণ না ভালোবাসতে পারছ ততক্ষণ পর্যন্ত নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যাবে না। আমি একটুখানি এই জায়গাটায় হোল্ড করছি। ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের ময়দানে একটা ভুল সংবাদ ছড়িয়ে পড়ল যে আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। এটি ছিল একটি ভুল সংবাদ। সেই জন্য কারোর কোনো ব্যক্তির পক্ষ থেকে কোনো সংবাদ আসলে জ্ঞানমান ব্যক্তির পরিচয় কি বলুন, একটু কথা বলুন না। সেই সংবাদটাকে যাচাই করা। কিন্তু আমাদের চরিত্র কি? আমরা অধিকাংশ মানুষ আমাদের চরিত্র আমরা সেটাকে যাচাই বাছাই করি না। তো ভুল সংবাদ ছড়িয়ে পড়ল। সেই সংবাদটা মদিনার অলিতে গলিতে পৌঁছে গেল যে আল্লাহর নবী নাই, আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। এই সংবাদ যখন মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল, মদিনার একজন মহিলা ঘরের ভিতরে শুনলেন আল্লাহর নবী আর নাই, আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। ওই মহিলা ঘর থেকে বেরিয়ে পড়লেন। প্রতিমধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হলো। আল্লাহর নবী সাহাবী জিজ্ঞাসা করেন, ও মদিনার মহিলা তুমি কোথায় যাও? বলে আমি উহুদের ময়দানে যাই। নবী সাহাবী বললেন, ও মদিনার মহিলা, উহুদের ময়দানে তোমায় যেতে হবে না, তোমার আব্বা জান উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। মদিনার মহিলা বলেছিলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার আব্বা শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানার প্রয়োজন নাই, আগে বলুন না বিশ্বনবীর সংবাদ কি? একটু বলুন না সুবহানাল্লাহ। মদিনার মহিলা আরো কিছুটা রাস্তা এগিয়ে গেলেন। আবার একজন সাহাবীর সঙ্গে দেখা হলো। জিজ্ঞাসা করেন, মদিনার মহিলা কোথায় যাও? বলে আমি উহুদের ময়দানে যাই। বলে যেতে হবে না, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। মদিনার মহিলা বলেছিলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার স্বামী শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানার প্রয়োজন নাই, আগে বলুন না বিশ্বনবীর সংবাদ কি? মদিনার মহিলা আরো কিছুটা এগিয়ে গেলেন। আবার একজন সাহাবীর সঙ্গে দেখা হলো। মদিনার মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই। আল্লাহর নবী সাহাবী বললেন যেতে হবে না, যুদ্ধের ময়দানে তোমার দুইটি সন্তান শহীদ হয়ে গিয়েছে। মদিনার মহিলা বলেছিলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার সন্তান শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানার প্রয়োজন নাই, আগে বলুন না বিশ্বনবীর সংবাদ কি? একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। মদিনার মহিলা উহুদের ময়দান পর্যন্ত পৌঁছে গেলেন। গিয়ে দেখেন সাহাবীরা নবীকে ঘিরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সাহাবীরা নবীকে ঘিরে দাঁড়িয়ে আছেন। মদিনার মহিলা বিশ্বনবীর নিকটস্থ হয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মরার শোক, আমার স্বামী মরার শোক, দুইটি সন্তান মরার শোক অন্তর থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। আপনি আল্লাহর নবী জীবিত আছেন, এটা হলো মুসলমানের জীবনের বড় সান্ত্বনা। একটু সুবহানাল্লাহ বলুন।
আপনাদেরকে একটি কথা বলি, বিশ্ব নবী এবং তানার সাহাবীরা যত যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে মুসলমানরা আগে কাউকে আঘাত করেননি। আবার বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিশ্বনবী সাহাবীরা যত যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে আল্লাহর নবী এবং সাহাবীগণ আগে কাউকে আঘাত বলুন আঘাত করেননি। ওনারা আঘাত পাওয়ার পরে প্রতিহত করেছেন, আক্রান্ত হওয়ার পরে ওনারা প্রতিহত করেছেন। বদরের ময়দানে আবু জাহল 1000 সৈন্য নিয়ে নেমে পড়ল। আবু জাহল হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেব, মদিনা উড়িয়ে দেব, দিন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। 1000 সশস্ত্র বাহিনী নিয়ে আবু জাহল হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেব, দিন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। এই হুঙ্কার যখন দিচ্ছে, আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাকলেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ও আমার হাবিবে পিয়ারা, ওয়াজ নসিহত করে আর হবে না, বুঝিয়ে সুজিয়ে আর হবে না, ওয়াজ নসিহত করে আর হবে না, বুঝিয়ে সুজিয়ে আর হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, আবু জাহালের মোকাবেলা করতে হবে, দিন বাঁচাতে হবে, ইসলাম বাঁচাতে হবে। একটু সুবহানাল্লাহ বলুন না, একটু মহব্বতে বলুন। আবু জাহালের মোকাবেলা করতে হবে। আবু জাহাল বদরের ময়দানে প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছে, 1000 বাহিনী নিয়ে। উদ্দেশ্য কি? দিনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, নবীকে মিটিয়ে দেবে। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক আমাদের নবীকে লক্ষ্য করে বললেন, আবু জাহালের মোকাবেলা করতে হবে, দিন বাঁচাতে হবে, ইসলাম বাঁচাতে হবে। কিন্তু বিশ্ব নবী যে বদরের ময়দানে যাবেন, একা যাবেন না। আল্লাহর নবী যে সাহাবীদেরকে নিয়ে যাবেন, সেই সাহাবীরা সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসছেন। আমার দিকে তাকান, যাদেরকে নিয়ে রাসূলুল্লাহ বদরের ময়দানে আবু জাহালের আপনার মোকাবেলা করবেন, তানারা সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসছেন। ঘর হারা, ভিটে হারা, বাপ হারা, মা হারা, সন্তান হারা। স্বাভাবিকভাবে তানারা মানসিক দিক দিয়ে খুব দুর্বল, মানসিক দিক দিয়ে খুব দুর্বল। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশনে পড়ে গেলেন। বিশ্ব নবী খুব চিন্তাযুক্ত হয়ে গেলেন যে আমি এখন এদেরকে কি করে বলি যে আমার সঙ্গে বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দিন বাঁচাতে হবে। এরা তো সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসছে, বাপ হারা, মা হারা, সন্তান হারা, ভিটে হারা। এরা যদি আমাকে রেখে চলে যায়, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, ইসলাম তো এ পর্যন্ত কবর হয়ে যাবে, ইসলাম তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ নবী খুব খুব আপনার দুশ্চিন্তার ভিতরে পড়ে গেলেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, ওরা যদি আমাকে বলে ওই মুসা নবীর উম্মতের মতো যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেছিলেন, যাও তুমি আর তোমার আল্লাহ গিয়ে কি করো, যুদ্ধ করো। বিশ্বনবী খুব টেনশনে পড়ে গেলেন, এরা যদি মুসা নবীর উম্মতের মতো আমাকে জবাব দেয় যে যাও তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, ইসলাম তো এ পর্যন্ত শেষ, ইসলাম তো এ পর্যন্ত কবর হয়ে যাবে। কিন্তু বাবা,
আমাদের নবী ভালোবাসা আর সাহাবীদের নবী ভালোবাসা দুটো এক নাকি? বলেন না। না, নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন না কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবেসেছি। একটু বলুন না সুবহানাল্লাহ। আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, কিছুই আমার নেই, তবে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছি। আল্লাহ নবী এই দুশ্চিন্তার পরেও সাহাবীদেরকে ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দিন বাঁচাতে হবে। এ ব্যাপারে তোমাদের মতামতটা তোমরা তোমাদের নবীকে জানিয়ে দাও। এ ব্যাপারে তোমরা তোমাদের চিন্তা ভাবনাটা তোমরা তোমাদের নবীকে জানিয়ে দাও। বলো তোমাদের চিন্তা ভাবনা কি, বলো তোমাদের মতামতটা কি, বলো। এখন আমার সঙ্গে বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, কি বাঁচাতে হবে বলুন বলুন, দিন বাঁচাতে হবে। সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদের নিয়ে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাদেরকে নিয়ে চলুন, ময়দানে চলুন। জি হুজুর, আপনি ঘাবড়াবেন না, ভয় পাবেন না, আপনি টেনশন নেবেন না, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে রইলাম। একটু বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের এই উক্তিটা শুনে বিশ্বনবীর নূরের চেহারা দিয়ে একটা হাসির ঝলক ফুটে উঠল। একটু বলুন না সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান। এ বাবা একটুখানি মানে উষ্ণ গরম পানি একটু দেখো তো হয় কি, আমি একটু খাবো উষ্ণ গরম পানি। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, মোহব্বতে পড়ি না, মোহব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حب أحمد अजलगी सीने में गए मैं गहूँ मेरा दिल मदीने में गए। अल्लाहुम्मा, जोरे जोरे पढ़ेन ना, सल्ले आला। একটু সবাই মিলে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি না। দিন আমরা কিভাবে পেলাম দেখুন, ইসলাম আমরা কিভাবে পেলাম দেখুন, দিন কিভাবে পেলাম, ইসলাম কিভাবে পেলাম।
মসজিদ মাদ্রাসা কিভাবে পেলাম, মাহফিলে ওয়াজ কিভাবে পেলাম? আর আপনার বিবেককে জিজ্ঞাসা করুন আমাদের দ্বারা কি হচ্ছে। সাহাবীরা বললেন, হুজুর জি ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাবড়াবেন না, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সামনে পিছনে ডাইনে বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে রইলাম। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের সাথে সাথে গুনে নিয়ে আল্লাহ নবী বদনের ময়দানে রওনা হলেন। আল্লাহ নবী বদনের ময়দানে সাহাবীদেরকে নিয়ে পৌঁছে গেলেন। বদনের ময়দানে সাহাবীরা তাঁবু গাড়লেন। বদনের ময়দানে আল্লাহ নবী সাহাবীরা তাঁবু গাড়লেন। আল্লাহ নবী একটি তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী একটি তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ পাকের জমিনে সিজদায় চলে গেলেন। আল্লাহ পাকের জমিনে সিজদায় গিয়ে কাঁদছেন, আল্লাহ পাক তুমি যদি চাও এই পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ বলে ডাকুক, তুমি যদি চাও এই পৃথিবীর জমিনে তোমার নামের সব জিকির হোক, আল্লাহ পাক তুমি যদি চাও ইসলামকে বাঁচিয়ে রাখবে, দিনকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ আমি দোয়া চাই এই বদরের ময়দানে তুমি আমাদের উপরে সাহায্য করো, আসমান থেকে তুমি সাহায্য করো। আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, তামাম পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না, এটা যদি তুমি চাও আল্লাহ তাহলে বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, তোমার ইসলামকে বাঁচিয়ে রাখবে, তুমি যদি চাও তোমার নামে জব জিকির হোক, তাহলে এই বদরের ময়দানে আসমান থেকে তুমি আমাদের উপরে কি করো, বলুন না, কথা বলুন না, সাহায্য করো। আর তুমি যদি চাও যে এই পৃথিবীর জমিনে তোমাকে ডাকার মতো আর কেউ থাকবে না, আল্লাহ তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, তাহলে এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। হাজার হাজার সাহাবীকে শহীদ হতে হয়েছে, তারপরে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মসজিদ পেয়েছি, মাহফিলে ওয়াজ পেয়েছি। কিন্তু দুঃখ এবং আফসোস সেই দিন এবং ইসলাম এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে, নারী পুরুষের দ্বারাতে ক্ষতি সাধন হচ্ছে। বিশ্বাস করুন, এর জন্য কিন্তু আমাদেরকে নিশ্চিত কিয়ামতের ময়দানে, নিশ্চিতের জন্য কিয়ামতের ময়দানে আমাদেরকে আসামির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা সবাই জানি যে ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ, আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধটা ছিল বদর যুদ্ধের প্রতিশোধ। বদর যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313, আর অন্যদের সংখ্যা ছিল 1000, আর 1000 ছিল তারা ছিল সশস্ত্র, আর এই আপনার 313 তাঁরা ছিলেন নিরস্ত্র। বদরের যুদ্ধের চিত্রটা ঠিক এইরকম ছিল। দিনকে বাঁচাতে গিয়ে, ইসলামকে বাঁচাতে গিয়ে, আপনারা মনে করুন একটা পরিবারে 5 জন, 5 জনের ভিতরে 3 জন ইসলাম গ্রহণ করেছে আর 2 জন ইসলাম গ্রহণ করেনি। তার মানে একই পরিবারে 5 জনের ভিতরে 2টো দল হয়ে গেছে। একটি হচ্ছে তৌহিদপন্থী, আর দ্বিতীয়টি হচ্ছে বহুত্ববাদী। যারা তৌহিদপন্থী তারা ময়দানে
দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন, আর যারা বহুত্ববাদী তারা এসছে দিন ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। তার মানে বদরের যুদ্ধের চিত্রটা এইরকম ছিল, বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে, আর ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে, চাচা ভাইপোর বিরুদ্ধে, ভাইপো চাচার বিরুদ্ধে, মামা ভাগনার বিরুদ্ধে, ভাগনা মামার বিরুদ্ধে। তার মানে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীর সাহাবীরা পিতা হয়ে সন্তানের গলায় তলোয়ার চালাতেও দ্বিধাবোধ করেননি। একটু সুবহানাল্লাহ বলুন। আবার ঠিকের উল্টো, সন্তান হয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পিতার গলাতে তলোয়ার চালাতেও দ্বিধাবোধ করেননি, দ্বীনের হেফাজতের জন্য, দ্বীনকে বাঁচাতে গিয়ে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একটু আমরা বলি তো আল্লাহু আকবার। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কম, ওরা ছিল বেশি, কিন্তু কম বলে তারা সেই সাহাবীরা কি আপনার ঘাবড়ে গেছিলেন? না, আমরা সংখ্যায় কম বলে আমরাও একটু যারাই আছি একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি রসুল আমাকে না ভালোবাসবে। তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি রসুল আমাকে যতক্ষণ না ভালোবাসতে পারছো, ততক্ষণ পর্যন্ত নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যাবে না। আমি একটুখানি এই জায়গাটায় হোল্ড করছি। ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের ময়দানে একটা ভুল সংবাদ ছড়িয়ে পড়ল যে আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। এটি ছিল একটি ভুল সংবাদ। সেই জন্য কারোর কোনো ব্যক্তির পক্ষ থেকে কোনো সংবাদ আসলে জ্ঞানমান ব্যক্তির পরিচয় কি বলুন, একটু কথা বলুন না। সেই সংবাদটাকে যাচাই করা। কিন্তু আমাদের চরিত্র কি? আমরা অধিকাংশ মানুষ আমাদের চরিত্র আমরা সেটাকে যাচাই বাছাই করি না। তো ভুল সংবাদ ছড়িয়ে পড়ল, সেই সংবাদটা মদিনার অলিতে গলিতে পৌঁছে গেল যে আল্লাহর নবী নাই, আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। এই সংবাদ যখন মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল, মদিনার একজন মহিলা ঘরের ভিতরে শুনলেন আল্লাহর নবী আর নাই, আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। ওই মহিলা ঘর থেকে বেরিয়ে পড়লেন। প্রতিমধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হলো। আল্লাহর নবী সাহাবী জিজ্ঞাসা করেন, ও মদিনার মহিলা তুমি কোথায় যাও? বলে আমি উহুদের ময়দানে যাই। নবী সাহাবী বললেন, ও মদিনার মহিলা, উহুদের ময়দানে তোমায় যেতে হবে না, তোমার আব্বা জান উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। মদিনার মহিলা বলেছিলেন,
ও রাসূলুল্লাহর সাহাবী, আমার আব্বা শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানার প্রয়োজন নাই, আগে বলুন না বিশ্বনবীর সংবাদ কি, একটু বলুন না সুবহানাল্লাহ। মদিনার মহিলা আরো কিছুটা রাস্তা এগিয়ে গেলেন, আবার একজন সাহাবীর সঙ্গে দেখা হলো। জিজ্ঞাসা করেন, মদিনার মহিলা কোথায় যাও? বলে আমি উহুদে ময়দানে যাই। বলে যেতে হবে না, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। মদিনার মহিলা বলেছিলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার স্বামী শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানার প্রয়োজন নাই, আগে বলুন না বিশ্বনবীর সংবাদ কি। মদিনার মহিলা আরো কিছুটা এগিয়ে গেলেন, আবার একজন সাহাবীর সঙ্গে দেখা হলো। মদিনার মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই। আল্লাহ নবী সাহাবী বললেন যেতে হবে না, যুদ্ধের ময়দানে তোমার দুইটি সন্তান শহীদ হয়ে গিয়েছে। মদিনার মহিলা বলেছিলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার সন্তান শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানার প্রয়োজন নাই, আগে বলুন না বিশ্বনবীর সংবাদ কি। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। মদিনার মহিলা উহুদের ময়দান পর্যন্ত পৌঁছে গেলেন, গিয়ে দেখেন সাহাবীরা নবীকে ঘিরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সাহাবীরা নবীকে ঘিরে দাঁড়িয়ে আছেন। মদিনার মহিলা বিশ্বনবীর নিকটস্থ হয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মরা শোক, আমার স্বামী মরা শোক, দুইটি সন্তান মরা শোক অন্তর থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। আপনি আল্লাহর নবী জীবিত আছেন, এটা হলো মুসলমানের জীবনের বড় সান্ত্বনা। একটু সুবহানাল্লাহ বলুন। আপনাদেরকে একটি কথা বলি, বিশ্ব নবী এবং তানার সাহাবীরা যত যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে মুসলমানরা আগে কাউকে আঘাত করেননি। আবার বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিশ্বনবী সাহাবীরা যত যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে আল্লাহর নবী এবং সাহাবীগণ আগে কাউকে আঘাত বলুন আঘাত করেননি। ওনারা আঘাত পাওয়ার পরে প্রতিহত করেছেন, আক্রান্ত হওয়ার পরে ওনারা প্রতিহত করেছেন। বদরের ময়দানে আবু জাহল 1000 সৈন্য নিয়ে নেমে পড়ল। আবু জাহল হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেব, মদিনা উড়িয়ে দেব, দিন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। 1000 সশস্ত্র বাহিনী নিয়ে আবু জাহল হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেব, দিন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। এই হুঙ্কার যখন দিচ্ছে, আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাকলেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ও আমার হাবিবে পিয়ারা, ওয়াজ নসিহত করে আর হবে না, বুঝিয়ে সুজিয়ে আর হবে না, ওয়াজ নসিহত করে আর হবে না, বুঝিয়ে সুজিয়ে আর হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, আবু জাহালের মোকাবেলা করতে হবে, দিন বাঁচাতে হবে, ইসলাম বাঁচাতে হবে। একটু সুবহানাল্লাহ বলুন না, একটু মহব্বতে বলুন। আবু জাহালের মোকাবেলা করতে হবে। আবু জাহাল বদরের ময়দানে প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছে, 1000 বাহিনী নিয়ে। উদ্দেশ্য কি? দিনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, নবীকে মিটিয়ে দেবে। আল্লাহ পাক বললেন,
আল্লাহ পাক আমাদের নবীকে লক্ষ্য করে বললেন আবু জাহালের মোকাবেলা করতে হবে, দিন বাঁচাতে হবে, ইসলাম বাঁচাতে হবে। কিন্তু বিশ্ব নবী যে বদরের ময়দানে যাবেন, একা যাবেন না। আল্লাহর নবী যে সাহাবীদেরকে নিয়ে যাবেন, সেই সাহাবীরা সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসছেন। আমার দিকে তাকান, যাদেরকে নিয়ে রাসূলুল্লাহ বদরের ময়দানে আবু জাহালের আপনার মোকাবেলা করবেন, তানারা সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসছেন। ঘর হারা, ভিটে হারা, বাপ হারা, মা হারা, সন্তান হারা। স্বাভাবিকভাবে তানারা মানসিক দিক দিয়ে খুব দুর্বল, মানসিক দিক দিয়ে খুব দুর্বল। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশনে পড়ে গেলেন। বিশ্ব নবী খুব চিন্তাযুক্ত হয়ে গেলেন যে আমি এখন এদেরকে কি করে বলি যে আমার সঙ্গে বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দিন বাঁচাতে হবে। এরা তো সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসছে, বাপ হারা, মা হারা, সন্তান হারা, ভিটে হারা। এরা যদি আমাকে রেখে চলে যায়, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, ইসলাম তো এ পর্যন্ত কবর হয়ে যাবে, ইসলাম তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ নবী খুব খুব আপনার দুশ্চিন্তার ভিতরে পড়ে গেলেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, ওরা যদি আমাকে বলে ওই মুসা নবীর উম্মতের মতো যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেছিলেন যাও তুমি আর তোমার আল্লাহ গিয়ে কি করো, যুদ্ধ করো। বিশ্বনবী খুব টেনশনে পড়ে গেলেন, এরা যদি মুসা নবীর উম্মতের মতো আমাকে জবাব দেয় যে যাও তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, ইসলাম তো এ পর্যন্ত শেষ, ইসলাম তো এ পর্যন্ত কবর হয়ে যাবে। কিন্তু বাবা, আমাদের নবী ভালোবাসা আর সাহাবীদের নবী ভালোবাসা দুটো এক নাকি? বলেন না। না, নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন না কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। একটু বলুন না সুবহানাল্লাহ। আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, কিছুই আমার নেই, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী এই দুশ্চিন্তার পরেও সাহাবীদেরকে ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দিন বাঁচাতে হবে। এ ব্যাপারে তোমাদের মতামতটা তোমরা তোমাদের নবীকে জানিয়ে দাও। এ ব্যাপারে তোমরা তোমাদের চিন্তা ভাবনাটা তোমরা তোমাদের নবীকে জানিয়ে দাও। বলো তোমাদের চিন্তা ভাবনা কি, বলো তোমাদের মতামতটা কি বলো। এখন আমার সঙ্গে বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, কি বাঁচাতে হবে বলুন বলুন, দিন বাঁচাতে হবে।
সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদের নিয়ে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাদেরকে নিয়ে চলুন, ময়দানে চলুন। জি হুজুর আপনি ঘাবড়াবেন না, ভয় পাবেন না, আপনি টেনশন নেবেন না, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে রইলাম। একটু বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের এই উক্তিটা শুনে বিশ্বনবীর নূরের চেহারা দিয়ে একটা হাসির ঝলক ফুটে উঠল। একটু বলুন না সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান। এ বাবা একটুখানি মানে উষ্ণ গরম পানি একটু দেখো তো হয় কি, আমি একটু খাবো উষ্ণ গরম পানি। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, মোহাব্বতে মোহাব্বতে পড়ি না, মোহাব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حب أحمد अजलगी सीने में गए मैं गहूँ मेरा दिल मदीने में गए। अल्लाहुम्मा, जोरे जोरे पढ़ेन ना, सल्ले आला। একটু সবাই মিলে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি না। দিন আমরা কিভাবে পেলাম দেখুন, ইসলাম আমরা কিভাবে পেলাম দেখুন, দিন কিভাবে পেলাম, ইসলাম কিভাবে পেলাম, মসজিদ মাদ্রাসা কিভাবে পেলাম, মাহফিলে ওয়াজ কিভাবে পেলাম। আর আপনার বিবেককে জিজ্ঞাসা করুন আমাদের দ্বারা কি হচ্ছে। সাহাবীরা বললেন, হুজুর জি ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়াবেন না, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সামনে, পিছনে, ডাইনে, বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে রইলাম। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের সাথে সাথে গনে নিয়ে আল্লাহ নবী বদনের ময়দানে রওনা হলেন। আল্লাহ নবী বদনের ময়দানে সাহাবীদেরকে নিয়ে পৌঁছে গেলেন। বদনের ময়দানে সাহাবীরা তাঁবু গাড়লেন। বদনের ময়দানে আল্লাহ নবী সাহাবীরা তাঁবু গাড়লেন। আল্লাহ নবী একটি তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী একটি তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ পাকের জমিনে সিজদায় চলে গেলেন। আল্লাহ পাকের জমিনে সিজদায় গিয়ে কাঁদছেন, আল্লাহ পাক, আল্লাহ পাক তুমি যদি চাও এই পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ বলে ডাকুক, তুমি যদি চাও এই পৃথিবীর জমিনে তোমার নামে সব জিকির হোক, আল্লাহ পাক তুমি যদি চাও ইসলামকে বাঁচিয়ে রাখবে, দিনকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ আমি দোয়া চাই এই বদরের ময়দানে তুমি আমাদের উপরে সাহায্য করো, আসমান থেকে তুমি সাহায্য করো। আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, তামাম পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না, এটা যদি তুমি চাও আল্লাহ তাহলে বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, তোমার ইসলামকে বাঁচিয়ে রাখবে, তুমি যদি চাও তোমার নামে জব জিকির হোক, তাহলে এই বদরের ময়দানে আসমান থেকে তুমি আমাদের উপরে কি করো, বলুন না, কথা বলুন না, সাহায্য করো। আর তুমি যদি চাও
যে এই পৃথিবীর জমিনে তোমাকে ডাকার মতো আর কেউ থাকবে না। আল্লাহ তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, তাহলে এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও।